আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখানে চলে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করে, যেতে আমার ভাই, তো আপনারা জানেন, অনেকেই জানেন যে আমার ভাই কলেজ শেষ করছে, এখন ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো যাই হোক, এটা ভার্সিটির মার্কেট করে আসছে। ও ভার্সিটিতে যেতে হলে নাকি কিছু মার্কেট লাগে, সেটাই বলল। তো আসলে এটা সত্য, যেতে বছরে 3 দিন নাকি এই সমস্ত ড্রেস আপ পরে যেতে হয়। তো মেয়েদের কালো শাড়ি আর ছেলেদের কালো কোট, কালো প্যান্ট আর সাদা শার্ট, এটা নাকি দরকার হয় বছরে 3বার। তাহলে আর 4 বছর পরবে, 4 বছরের ড্রেস কিনে নিল। তো এই আর কি, আর কালো জুতা কিনে নিল। তো ছোট ভাই মার্কেট করে আসলো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ভাইয়ের ড্রেস আপগুলো কেমন হয়েছে একটু জানাবেন। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আসলে ভার্সিটিতে পড়ার মতো তৌফিক সবারই হয় না। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো চেষ্টা করি যেতে ভালো থাকার জন্য, ভালো কিছু করার জন্য। আর আপনারা সাথেই থাকবেন। তো যাই হোক, আর এদিক দিয়ে চলে আসছি রান্না করে। আর রান্নাঘরে আসছি, এই এতটুকু ছিল কুরবানির গোশত। আর মা বলতেছিলেন যে কুরবানির গোশতটা শেষ করো, তোমরা শেষ করে ফ্রিজটা পরিষ্কার করো, এটা বলতেছে। তো ফ্রিজটা অনেক ময়লা হয়ে গেছে, তো আমি এখান দিয়ে গরুর গোশতটা ভিজিয়ে নিছি। তো এখন গরুর গোশতটা এরকম পাথর হয়নি, হালকা, যেতে পানি দিছি ছুটে যাবে। আর এদিক দিয়ে মাছটুকু ধুয়ে নিলাম, আর মাছটুকু, পোয়া মাছটুকু ভুনা করে নেব। আর এদিক দিয়ে যে দেখেন ছুটে গেছে। তো এখন আমি পিস পিস করে নেব, একটু বড় সাইজেরই আছে। তো আমি চিন্তা করলাম যে না, একটু পিস পিস করি। আর আমি হাসতেছিলাম, মা আমাকে কিছু বলতেছিলেন, ছোটো বোন আমাকে কিছু বলতেছিলেন, তার জন্য আমি হাসতেছিলাম, আমার মানে হাসি আসতেছিল। তা এটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। মা বলতেছিল খাও, একবারেই খেয়ে ফেলো এগুলা, আর 2-3টা আলু দিও। তো আমি বললাম যে তাহলে বেশি করে আলু দিয়ে রান্না করব। তো মা বললেন যে তোমরা বেশি করে দাও আর কম করে দাও, এটা তোমার ব্যাপার, এটা বললেন। তো যাই হোক, আমি আমার মতো করে ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম, এই যে, আর মার কথা শুনতেছিলাম। তো চিন্তা করলাম যে না, ঠিক আছে। চলে আসলাম ফ্রিজের কাছে। এখন এই যে ফ্রিজটা পরিষ্কার করে নেব। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন। দেখেন, কারণ ফ্রিজের ভিতরে দেখছেন অবস্থা কি হয়েছে, একদম বরফ জমে গেছে। এখন আমি পরিষ্কার করব। এই যে সব কিছু নামায় নিছি, আবার নতুন করে কেনাকাটা করব, বাজার সদাই করব, তারপর ফ্রিজে রাখবো। এখন যেতে ফ্রিজটা ময়লা হয়েছে, এই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখেন, এগুলো পরিষ্কার করে নিচ্ছি, জালিগুলা। আর আপনাদের সাথে আরেকটা শেয়ার করি, এই ফ্রিজটা কিন্তু এখনও খুবই পরিষ্কার আছে, খুবই ভালো আছে। এই ফ্রিজটার কিন্তু ম্যাক্সিমাম আপনার 8-9 বছর হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, অনেক দিন গেছে। দেখেন ফ্রিজটার অবস্থা। আমি কিন্তু ফুল ফ্রিজটার ফুল লুক দেখাইলাম, কিন্তু ভালোই আছে, খারাপ না, এটা চলবে। তো দেখেন, তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। আর এখান দিয়ে রান্নাঘরে আসছি, কাঁঠালের বিচি রান্না করব শুটকি দিয়ে। তো এখানে শুটকিটা আমি একটু ধুয়ে নিচ্ছি, দেখেন। আর এখান দিয়ে এটা ভিজায় রাখা আমি কাঁঠালের বিচির ছোকা খোসাগুলা ছুলে নেব। তো এই কথা নিয়ে নিলাম। আর দেখেন, আমি পুতা দিয়ে এটারে ছেঁচে নিতেছি। খুব দ্রুতভাবে কিন্তু আপনারা খোসা ছুটাইতে পারবেন। দেখেন, তো আমি খোসা ছুটাইয়া এখান দিয়ে নিয়ে নিলাম। এখন একটু হালকা করে সিদ্ধ করে নেব, একদম 5 মিনিটও লাগবে না, একদম সাদা হয়ে যাবে। তো আপনারা কিন্তু আমার ব্লগটা দেখে দেখে কিন্তু আপনারা এইভাবে বাসায় শুটকির রেসিপি করে খেতে পারেন। দেখেন, সিদ্ধ করে নিছি, কিন্তু হ্যাঁ, এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি লাগানো যাবে না। হ্যাঁ, তো আপনারা কিন্তু এভাবে সিদ্ধ করে চামড়াটা উঠায় নিতে পারেন। আর আমি ছোট ছোট করে নিছি, এই জন্য ভাঙ্গা নিছি, এই জন্য যে শুটকি দিয়ে রান্না করব, একদম আস্তে আস্তে থাকলে কীরকম লাগে না, এই জন্য। তো যাই হোক, আমি এখান দিয়ে কষায় নিতেছি, সুন্দর করে কষায় নিচ্ছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব, ভালো করে কষায় নিতে হবে। তো কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি, দেখেন। এখন ভালো করে আরেকটু কষায় নেব। আমি জানি আমার ব্লগগুলো অনেকেরই ভালো লাগে, যারা যারা আমার ব্লগগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যেতে আমার পাশে থাকার জন্য। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি। এই যে দেখেন, আমার শুটকি রেসিপিটা হয়ে গেছে কাঁঠালের বিচি দিয়ে। আর এখানে যে আপনারা গরু গোশতটা দেখেছিলেন,
কুরবানির গরুর মাংসটা, সেটা আমি একটু কষায় নিছি। তো মা বসায় দিলেন, আমি আপনাদের সাথে থাকলাম ভিডিও শ্যুট করার জন্য। তো আমি ভিডিও করতেছিলাম, আমার মা রান্না বসায় দিলেন। তো মার হাতের রান্না বলে কথা, আর কুরবানির কোনো গোশ নাই। তো যাই হোক, এই যে আলু দিয়ে বসানো হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকবেন। এই পর্যন্তই ছিল আমার ব্লগটা।